আজকের রেসিপি পাটিসাপটা পিঠা। এই পিঠাটা অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছি, তবে আমি কিভাবে বানাই ওই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, শীত আসলেই এটা অনেক বানানো হয়। আমার রেসিপিটা কিভাবে আমি বাসায় তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটি বাটিতে চালের গুঁড়া নিয়েছি 1 কাপ, ময়দা নিয়েছি 1 কাপ, তারপরে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আধা কাপ, তারপরে আমি এখানে দিয়ে দিব লবণ পরিমাণ মতো। লবণটা আমি এখানে হাফ টেবিল চামচের মতো দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতো চিনি। চিনিটা আপনারা না চাইলে না দিতে পারেন, তবে হালকা একটু মিষ্টি মিষ্টি লাগলে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। যাই হোক, হালকা 1 টেবিল চামচ চিনি দিয়েছি। বাসায় যদি গুঁড়া দুধটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, কিন্তু পাটিসাপটা পিঠার মধ্যে দুধ যদি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক মজার হয়। এই তো প্রথমে তো আমি শুকনো উপকরণগুলো একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পানি। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি গোলা তৈরি করে নিব। হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু এটা গোলা তৈরি করতে পারেন। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি। 2 কাপ পানি দেওয়ার পরে আমি আরও আধা কাপ পানি দিয়েছি। দেখতে পাচ্ছেন গোলাটা কেমন হয়েছে। গোলাটা এরকম পাতলা করতে হবে। আপনারা মনে করেন যে এটা অনেক পাতলা, কিন্তু না, এই পাতলাটাই কিন্তু পারফেক্ট হয়েছে। কারণ আমি এখন এটা রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরে কিন্তু চালের গুঁড়াটা কিন্তু অনেকটা ফুলে যাবে, তাই এটা এরকম পাতলাই করতে হবে। তারপরে আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। এই খিসাটা আমি তৈরি করতে করতে কিন্তু আমার মিশ্রণটা একটু রেস্টে থাকবে, তখনই কিন্তু আমার গোলাটা পারফেক্ট হয়ে যাবে। তারপরে আমি এখানে দুধ দিয়েছি প্রায় 2 কাপের মতো। দুধটা বলক এনে নিয়েছি, লিকুইড দুধটা। তারপর আমি এখানে আরও 1 কাপ গুঁড়া দুধ দিয়েছি। 1 কাপ গুঁড়া দুধটা আপনারা না চাইলে না দিতে পারেন, শুধু দুধ দিয়েই কিন্তু হবে। এখন দিয়ে দিচ্ছি গুড়। আজকে আমি গুড় দিয়ে খিসাটা তৈরি করব। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন, তবে গুড়ের খিসাটা তৈরি করলে কিন্তু ভীষণ মজার হয়। এখন আমি একটু জাল করে এটা নেড়ে চেড়ে যে গুড়টা চাকাটা আছে, গুড়ের চাকাটা এটা গলিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা 1 চিমটির মতো লবণ। তারপরে দিয়ে দিলাম 1.5 কাপের মতো নারিকেল কোড়ানো। নারিকেলটা যদি এই খিসার মধ্যে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভীষণ মজার হয়, আর নারিকেল না দিলে কিন্তু জমেই না। এখন দিয়ে দিলাম চাউলের গুঁড়া 2 থেকে 3 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে সুজি দিতে পারেন। এখন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। বেশি পাতলাও করে যাবে না, আবার বেশি ঘনও করা যাবে না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়াম করে এটা তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিয়ে খুব সুন্দর একটি খিসা তৈরি করে নিয়েছি। এটা যখন চুলা বন্ধ করে দিব তখন কিন্তু এটা আরও শক্ত হয়ে যাবে। আর চাকা চাকা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নারিকেল, একটু মোটা করে নারিকেলটা কাটা হয়েছে, তাই এরকম চাকা চাকা লাগছে। এখন নেড়ে চেড়ে আমি খুব সুন্দর একটি খিসা তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দেব, না হলে আরও বেশি শক্ত হয়ে যাবে। তারপরে আরেকটি প্যান বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন হালকা 2 ফোঁটার মতো তেল দিয়ে আমি প্যানটাকে এভাবে মুছে নিচ্ছি টিস্যু পেপার দিয়ে। চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি, প্যানটা গরম হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব
এই পাতলা গোলাটা দেখতে পাচ্ছেন কীরকম পাতলা হয়েছে। এখন আমি এটা এভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দিয়ে গোল একটি শেপ বানিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 30 সেকেন্ডের মতো। তারপরে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে খিসাটা দিয়ে দিচ্ছি। এভাবে চাইলে কিন্তু যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। এটা খেতে তো অনেক মজার। আর বেশিরভাগ এই পিঠাটা শীতের মধ্যে বানানো হয়। এটা ঘরে ঘরে বাসায় সবাই তৈরি করে। অনেকে কিন্তু বাইরে গিয়েও এই পিঠাটা কিনে খান। আমরা যদি বাসায় এত মজার পিঠা তৈরি করতে পারি ঝটপট, তাহলে তো আর কিছুই লাগে না। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিভাবে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে করে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিব। একদম নরম তুলতুলে সফট, খুব সুন্দরভাবে আমার পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। আমি সবগুলো তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে এক এক দিন এক এক রকম করে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে খেতে পারি। এটা আমার ভীষণ পছন্দের একটি পিঠা। আর আজকের পিঠাটা তো একদম স্পেশাল, কারণ বাসার সবাই ভীষণ পছন্দ করেছিল। আর আমি এই মজার পিঠাগুলো বানাতেও খুব পছন্দ করি। আপনারা চাইলে কিন্তু এভাবে ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারেন। খেতে অসম্ভব মজার হয়েছিল পিঠাটা। একদম নরম তুলতুলে সফট একটি পিঠা। এই পাটিসাপটা পিঠাটা যাদেরকে খাওয়াবেন সেও প্রশংসা করবে। এতটাই অসাধারণ হয়েছিল এই পিঠাটা খেতে। আমার বাসার সবাই তো ভীষণ পছন্দ করেছে এবং প্রশংসাও করেছে। আপনারাও কিন্তু ঝটপট চাইলে এই পিঠাটি তৈরি করতে পারেন। আর এটা বানাতে কিন্তু বেশি সময়ও লাগে না। হাতে 10 মিনিট নিয়েই কিন্তু এটা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।